ওয়েলকাম টু সাকিব 360 ডিগ্রি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি যেই প্রোডাক্টটি আনবক্স করব এবং রিভিউ দিব সেটি হচ্ছে UiiSii কোম্পানির C100 মডেলের একটি ইন এয়ার ইয়ারফোন। তার আগে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এটি কোনো স্পন্সর অথবা পেইড ভিডিও নয়। প্রোডাক্টটি আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে অর্ডার করে এনেছি এবং যেই রিভিউটা দিব এটি থাকবে সম্পূর্ণ আমার ব্যক্তিগত রিভিউ। এই জন্য আশা করি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের প্রতিটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে দারাজ থেকে অর্ডার করে আনা UiiSii C100 মডেলের ইয়ারফোনটির প্যাকেট। এটিকে আমরা খুলে নিচ্ছি। এই প্যাকেটটি খুললে আমরা আরও একটি প্যাকেট দেখতে পাবো। এয়ার বাবলের র্যাপিং পেপার দিয়ে ইয়ারফোনটির প্যাকেটটিকে র্যাপ করা আছে। এই হচ্ছে ইয়ারফোনটির মূল প্যাকেট। উপর দিকে লেখা আছে UiiSii, নিচের দিকে দেয়া হয়েছে একটি টাইটেল লিটল মনস্টার। অপোজিট সাইডে আমরা দেখতে পাবো উপরে লিটল মনস্টার এবং এখানে ছোট্ট একটি ভেন্টিলেটরের মধ্য থেকে এয়ারপিসগুলোকে দেখা যাচ্ছে। এখানে যে ডিজাইনটা দেয়া হয়েছে এটা মূলত ব্যাটম্যান থেকে ইন্সপায়ার্ড। এরপরে একটি কোড দেয়া হয়েছে এবং একটি স্ক্র্যাচ স্টিকার দেয়া হয়েছে। এটির মাধ্যমে আমরা এই ইয়ারফোনটির অথেন্টিসিটি চেক করতে পারবো। অরিজিনাল প্রোডাক্ট না হলে এখানে এই স্ক্র্যাচ স্টিকারটি দেয়া হয় না। এবার আমরা এই প্যাকেটটিকে খুলে দেখব। প্যাকেটটিকে খুললেই আমরা ইয়ারফোনটির কেবল দেখতে পাবো। আস্তে করে টান দিয়ে আমরা এয়ারপিসটিকে বের করব। এখানে খেয়াল রাখতে হবে এয়ারপিসটিকে বের করার সময় তার ধরে যেন আমরা টান না দিই। আমরা এখানে উপর দিকে এয়ারপিসের যে জয়েন্ট আছে এখানে ধরে টান দিব, তা না হলে কেবলটি ছিঁড়ে আসতে পারে। এরপরে রয়েছে আরো 2 জোড়া এয়ারবাড। এখানে এক জোড়া হচ্ছে একটু বড় এবং এক জোড়া হচ্ছে ছোট। যার যার এয়ারের হোল অনুসারে এই বাডগুলোকে ইউজ করা যাবে। এছাড়া রয়েছে একটি ছোট্ট ইউজার ম্যানুয়াল, চাইলে আপনারা এটা পড়ে দেখতে পারেন, এবং একটি QC পাসের স্টিকার। এছাড়া ভেতরে আর কিছুই নেই। এগুলোকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমরা এই ইয়ারফোনটি নিয়ে একটু কথা বলি। এখানে দেখতেই পাচ্ছেন 3.5 mm জ্যাকটি সিলভার কালারের, অর্থাৎ এখানে কোনো গোল্ড প্লেটিং ইউজ করা হয়নি। এই জ্যাকটির মধ্যে ছোট্ট করে UiiSiiর ব্র্যান্ডিং করা হয়েছে। এখানে দেয়া হয়েছে একটি স্টিকার যার মধ্যে লেখা আছে মেড ইন চায়না। এটি হচ্ছে মাইক্রোফোনের চেম্বারটি। এখানে একটি বাটন দেয়া হয়েছে, এই বাটনটির মাধ্যমে কল রিসিভ করা যাবে এবং কল কেটে দেওয়া যাবে। এছাড়া মিউজিক প্লে এবং পজ করা যাবে। এই হচ্ছে এয়ারপিস দুটো। এয়ারপিস দুটোকে অনেকটা ব্যাটম্যানের কানের মতো দেখায়। এয়ারবাডগুলোর মধ্যে একটু ডিজাইনিং করা আছে। এক্সট্রা যে এয়ারবাডগুলো দেয়া হয়েছে এই এয়ারবাডগুলোর মধ্যে কোনো ডিজাইনিং নেই। এবার চলুন এই ইয়ারফোনটি সম্পর্কে আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আলোচনা করা যাক UiiSii C100 ইয়ারফোনটির আউটলুক নিয়ে। ইয়ারফোনটিকে ডিজাইন করা হয়েছে ব্যাটম্যান থেকে ইন্সপায়ার্ড হয়ে। এটা ডিজাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এয়ারপিসগুলোর পেছন দিকে ব্যাটম্যানের কানের মতো ডিজাইন দেওয়া হয়েছে। আশা করি ব্যাটম্যান লাভারদের এটার ডিজাইন খুব ভালো লাগবে। এরপরে ডিজাইনিংয়ের বিষয়টা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ সকলের রুচি তো আর এক ধরনের নয়। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে ডিজাইনটি ভালোই লেগেছে। এবার আসা যাক ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে যদি আমরা এটির কেবল নিয়ে আলোচনা করি, এই কেবলটি মোটামুটি ভালোই লম্বা দেওয়া হয়েছে। কেবলটি 120 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ 1.2 মিটার লম্বা কেবল দেওয়া হয়েছে। এবং এই কেবলটি অন্যান্য অনেক ইয়ারফোনের কেবল থেকেই অনেকটাই পুরু। আপনারা দেখতে পাবেন এই ইয়ারফোনের যে কেবলটা দেওয়া হয়েছে এই কেবলটা অনেকটাই মোটা, যেটি আপনারা এই প্রাইস রেঞ্জে অন্যান্য ইয়ারফোন থেকে পাবেন না। এই মোটা তারটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই মোটা কেবল দেওয়ার ফলে ইয়ারফোনটি খুব সহজে পেঁচিয়ে যায় না। মাইক্রোফোন এবং বাটনের যে চেম্বারটি রয়েছে এই চেম্বারটির বিল্ড কোয়ালিটিও আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে এবং যথেষ্ট স্ট্যাডি মনে হয়েছে। এছাড়া এটার যে বাটন কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এটি দীর্ঘদিন লাস্টিং করবে। এছাড়া এই এয়ার চেম্বারটির সাথে কেবলের যে জয়েন্টগুলো এগুলো আমার কাছে খুব মজবুত মনে হয়েছে। খুব অল্প টানাটানিতে এটি ছুটে আসার কোনো ভয় নেই। এছাড়া এটির উপরে UiiSii এর ব্র্যান্ডিং করা আছে, যেটি একটি প্রিমিয়াম ফিল দিয়ে থাকে।
3.5 mm এর যে জ্যাকটি দেওয়া হয়েছে এই জ্যাকটিতে কোনো গোল্ড প্লেটিং ইউজ করা হয়নি। যদিও জ্যাকটির যে কভারটি আছে এই কভারটিতে আপনারা প্রিমিয়াম ফিল পাবেন। এই কভারটি যথেষ্ট স্ট্যাডি এবং এখানেও ইউসির ব্র্যান্ডিং করা আছে। এছাড়া এই জ্যাকটির সাথে কেবলের কানেকশনটাও আমার কাছে যথেষ্ট মজবুত মনে হয়েছে। তবে আমার ক্ষেত্রে সবসময় সিল্ড করা জয়েন্ট বেশি পছন্দ। যদিও সিল করা জয়েন্ট দেওয়া হয়নি, এরপরেও এটি যথেষ্ট মজবুত। এয়ারপিসগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমি পূর্বেই বলেছি এটি ব্যাটম্যানের কানের মতো শেপ দেওয়া হয়েছে। এটি অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে আবার মন্দও লাগবে। এটি কানে লাগানোর পরে মূলত এই যে ব্যাটম্যানের কানের মতো যে চোখা জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো একটু বের হয়ে থাকে, যেটা অনেকের কাছেই খারাপ লাগবে। এরপরেও ইউজ করতে করতে আসলে ব্যাপারটা ইউজ টু হয়ে যাবে। তবে ইয়ারফোনটি আমি দীর্ঘ সময় কানে লাগিয়ে দেখেছি, এখানে যে প্লাস্টিকটা আছে এটি কানের মধ্যে একটু পেইন দেয়। যদিও সকলের কানের গঠন একরকম হয় না, আমার ক্ষেত্রে হয়তো পেইন দেয়, আপনাদের ক্ষেত্রে পেইন নাও দিতে পারে। এছাড়াও বিভিন্ন লোকের বিভিন্ন সাইজের কানের হোল অনুসারে এক্সট্রা আরও 2 জোড়া এয়ারবাড দেওয়া হয়েছে। যদিও সেই এয়ারবাডগুলো এটিতে ডিফল্ট হিসাবে দেয়া এয়ারবাডগুলোর মতো অতটা প্রিমিয়াম না। সেই এয়ারবাডগুলো আমার কাছে খুবই পাতলা এবং নিম্নমানের মনে হয়েছে। তবে এটার সাথে ডিফল্টভাবে যেই এয়ারবাডগুলো দেওয়া হয়েছে এগুলো খুবই মজবুত এবং এটির ভিতরে একটি প্রিমিয়াম ফিল আছে। যাই হোক, এয়ারপিসগুলো কানে লাগালে খুব ভালোভাবেই সেটি বসে যায়। এয়ারপিসগুলোর সাথে কেবলের যে কানেকশনটা আছে সেটিও আমার কাছে মোটামুটি মজবুত মনে হয়েছে। তবে আমি পূর্বেই বলেছি আমার কাছে সবসময় সিল্ড করা জয়েনিং বেশি পছন্দ। যদিও এখানে সিল্ড কোনো জয়েনিং দেওয়া হয়নি, তারপরও যেটা দেয়া হয়েছে আমার কাছে মজবুতই মনে হয়েছে। অনেক ইয়ারফোনের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে এই জয়েন্টগুলো খুব নড়বড়ে হয়ে থাকে, কিন্তু এই ইয়ারফোনের ক্ষেত্রে এটি খুব নড়বড়ে নয়, এই জন্য এটিকে মন্দ বলা চলে না। এবার আসা যাক ইয়ারফোনটির ভয়েস এবং সাউন্ড কোয়ালিটির দিকে। ইয়ারফোনটির ভয়েস কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আপনি যদি এই ইয়ারফোনটি ব্যবহার করে কারোর সাথে মোবাইলে কথা বলেন তাহলে আপনার অপোজিটে থাকা লোকটি আপনার কথা খুব ক্লিয়ারলি শুনবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, এয়ারপিসগুলো থেকে মাইক্রোফোনের যে চেম্বারের দূরত্বটি সেটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যার ফলে এয়ারপিসগুলোকে কানে লাগিয়ে আপনারা যখন কথা বলবেন মাইক্রোফোনটা দেখবেন একটু দূরে রয়েছে। সেটি একটু কাছে না নিলে আসলে একটু জোরে কথা বলতে হয়। এক্ষেত্রে তারা একটি কাজ করতে পারত, এই জয়েন্টটির মধ্যে মাইক্রোফোনটি না দিয়ে মাইক্রোফোনটি যদি এই দুটো কেবলের যে কোনো এক জায়গায় দিত তাহলে সেটি বোধহয় বেশি ভালো হতো। এই কথাটা আমি এই জন্য বললাম, এই ইয়ারফোনটি ব্যবহার করে যখন আমি কোনো গেম খেলতে যাই তখন আমার যে টিমমেটরা থাকে তারা আমার ভয়েসটা একটু কম শুনতে পায়, এই জন্য কথাগুলো আমার একটু জোরে বলতে হয়। তবে ভয়েস কোয়ালিটি খুবই ক্লিয়ার। এবার আসা যাক সাউন্ড কোয়ালিটির দিকে। ইয়ারফোনটির সাউন্ড লেভেল যথেষ্ট লাউড এবং প্রাইস অনুসারে যথেষ্ট স্মুথও বটে। তবে ভলিউম লেভেল যদি একেবারে হাইতে রাখেন সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি একটু কর্কশ মনে হবে, তবে সেটি সহনীয় পর্যায়ে, খুব বেশি কর্কশ নয়। এই প্রাইস রেঞ্জে আমার মতে এটি যথেষ্ট স্মুথ সাউন্ড প্রোভাইড করে। ভালো স্মুথ সাউন্ড পাওয়ার জন্য আপনারা ভলিউম লেভেলটা একেবারে হাই থেকে একটু নিচে রাখবেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। প্রাইস বিবেচনা করলে এই ইয়ারফোন দিয়ে গান শুনে আপনারা ভালোই মজা পাবেন। তবে 1000 বা 1500 টাকার উপরে যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলোর বেজের সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু আপনারা হতাশ হবেন। সবসময় আপনাকে মনে রাখতে হবে আপনি যে কোনো কিছুর পারফরমেন্স পেতে চাইলে আপনাকে প্রথমেই তার প্রাইসটাকে বিবেচনা করতে হবে। প্রাইস বিবেচনা না করে যে কোনো ধরনের প্রোডাক্টই যদি আপনি জাস্টিফাই করতে যান সেক্ষেত্রে বিষয়টা অবিচার হয়ে যায়। এতবার যখন প্রাইজের কথা মেনশন করলাম তাই এটির প্রাইসটা উল্লেখ করে দেয়াই বেটার। এটি আপনারা বিভিন্ন অফলাইন এবং অনলাইন শপে 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদিও একটি অফলাইন শপ থেকে আমি এটি 200 টাকাতেও সেদিন কিনতে পারিনি, পরে আমি বাড়িতে এসে অনলাইনে সার্চ দিয়ে দেখলাম দারাজে এটি 160 টাকা থেকে শুরু করে প্রায় 300-400 টাকার রেঞ্জে বিক্রি করা হচ্ছে। তবে আমি আমার একটি ট্রাস্টেড শপ থেকে এটি অর্ডার করেছিলাম 185 টাকায়, এর চাইতে কমে আপনারা পেয়ে যাবেন। দরকার হলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি যেই শপ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম সেই লিঙ্কটি দিয়ে দিব। তবে আপনাদের আমি আগেই বলে দিচ্ছি এটি কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, জাস্ট সহজে খুঁজে পাওয়ার জন্য লিঙ্কটি আমি আপনাদের দিব। আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটি কিনে নিতে পারেন। ইয়ারফোনটির কিছু ভালো মন্দ দিক এবং প্রাইস রেঞ্জ তো আপনাদের বলেই দিলাম। এবার আপনাদের ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে আপনারা এই ধরনের একটি ইয়ারফোন নিজের জন্য কিনবেন কি না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন,
ভিডিওটি আপনার বন্ধুদের সাথে ও সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে কোনো ধরনের মতামত, জিজ্ঞাসা বা পরামর্শ যদি থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে দিবেন। পরবর্তীতে দেখা হবে আরও নতুন ও মজার কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমি সাকিব জুবায়ের আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।